আমি কতদিন রিমান্ডে ছিলাম জানো? তোমাদের তো খবরও নাই, আমার পরিবারেরই খবর নাই। আমি কোথায় ছিলাম আমারই জানা ছিল না। আমার পরিবারের লোকজন জানেন আমারে কোথায় রাখছে। বাহিরের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। একবার মধ্যরাতে, এতগুলা ক্যামেরা, তোমাদেরকে সব কথা বলা যাবে না। না, ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। আমি ক্যামেরাওয়ালাদের এখন বন্ধ করলে আরেক বিশৃঙ্খলা হবে। মধ্যরাতে জেল কর্তৃপক্ষ আমাকে ডাকতেছে, কোথায় কোথায়? বললাম কি হয়েছে? আমি তো উঠি না। এই যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি আমি একই রুমে ছিলাম। উনি কি হয়েছে? বলছে এখানে কি সাখাওয়াত সাহেব আছে? তো কেন? বাহিরে এটা ছড়ায় গেছে, ওনারা এই দেশে রাখে নাই, অন্য দেশে পাঠাই দিচ্ছে। আসলে হয়েছে কি, মানে সম্পর্ক ছিন্ন তো। আমার পরিবারের লোকজন, বাবা কেন্দ্রীয় কারাগারে গেছে, ওরা বলে যে না এখানে নাই। কাশিমপুরে গেছে, কয় না এখানে নাই। আরে তো আছে কোথায়? ওদের ইচ্ছা হল 2.5 মাসে আমি যত বিষয়ে কথা বলি, এমন কোনো বিষয়ে নাই যে বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসাবাদ করতে করতে 13টা মামলার রিমান্ডের রিপোর্ট হচ্ছে আমরা ওনার কোনো উগ্রবাদী দেশদ্রোহী বক্তৃতা পাই নাই। আলহামদুলিল্লাহ। ওদের ইচ্ছা ছিল যে আমার বিরুদ্ধে একটা উগ্র কিংবা দেশদ্রোহী মামলা করবে। ওরা রিমান্ডের রিপোর্ট লেখে না। এই লেখো না কেন? কয় না না না, আমাদেরকে তো বলা হয়েছে খুঁজতে, আমরা এখনো পাই নাই। তো পাও নাই, রিপোর্ট দিবা না? কই দিব। এবার এখন দাও। কি লিখবো? যে লেখো, আছে লেখো। ওনার কি আছে? উগ্রবাদী বক্তৃতা আছে। মাশাআল্লাহ, বসেন বসেন। ছোট্ট জায়গা, উঠা চলা করলে বহুত মুশকিল। এসে পড়েন, এসে পড়েন। শেষ দফা এসে ওলামা হযরতের সুযোগ দেন। এই জায়গা আছে, তারপরে আগান না, একটু আগান আগান না। মাশাআল্লাহ, আর তো কেউ আসার দরকার নাই, যারা আসছে এসে গেছে। তোমাদের কি বলছি, শোনো শোনো। আমি বলি লেখেন সাখাওয়াত সাহেবের উগ্রবাদী, জঙ্গিবাদী, রাষ্ট্রদ্রোহী বক্তৃতা লেখেন। না হুজুর, আমরা তো পাই নাই, কিভাবে লিখি? বলবে যে প্রমাণ দেন। আমি বললাম তাহলে লেখেন নাই। না, এটা তো লিখতে পারবো না। আমি বললাম তাহলে লেখেন আছে। আছে কেমনে লিখি? প্রমাণ তো নাই। শেষ পর্যন্ত 13টা মামলায় ওরা লিখছে যেই জায়গায়, ওই জায়গায় লিখতেছে না না, ওনার কোনো উগ্রবাদী রাষ্ট্রদ্রোহী বক্তৃতা পাই নাই। তোমাদের বলি, একটা রুম আছে, অনেক মনিটর, লোকজন বসা আছে, বুঝছো? সপ্তাহখানেক শুধু আমার বক্তৃতা শুনছে। আরে আমি বলি তোমরা বদ্ধ কামরায় আমার বক্তৃতা কেন শোনো? আমি তো জাতীয় টেলিভিশনে কথা বলি, আমার অবস্থানে কোনো অস্পষ্টতা নাই। এইভাবে আসলে তো সমস্যা। এইভাবে একটু পর পর এনে কথা বললে, ছোট্ট জায়গা না, আর কোনো মেহমান ঢুকতে দিয়েন না। আর আমি বড় সেন্সিটিভ কথা বলতেছি, এগুলো তো বলা মুশকিল। এখন আমার মনোযোগ অন্য কোথাও গেলে, কথা অন্যভাবে বের হইলে, আবার এর জন্য 2.5 মাস দোকানে 4.5 মাস হয়ে যেতে পারে। আমি ছাত্রদেরকে শিক্ষার জন্য বলতেছি, কথা যখন বলি আলহামদুলিল্লাহ আবেগ থেকে নয়, বাস্তবতা থেকে, প্রেম থেকে, যুক্তি থেকে কথা যখন বলি, এই জায়গায় বসে কোনো দলের পক্ষে কিংবা কোনো দলের বিপক্ষে না, ইসলামের কথা বলি, সবার জন্যে, সবার হেদায়েতের জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য সাধারণ জনগণ কখনো আমাদেরকে সরিয়ে দেয় না, তাড়িয়ে দেয় না। কিন্তু করবটা কি? এখন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, সিদ্ধান্ত হয় রেড হাউস, হোয়াইট হাউস, তেল আবিব আর দিল্লি থেকে। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে আলেম ওলামাদের পক্ষেই থাকবে ওরা। এদেশের জনগণ আমাদের দেখে না। এই যে ইমাম সাহেব এখানে বসে কথা বলে যে আপনাদের মনিটর করা হবে, তোমরা কারা মনিটর করবে?
আমরা দেশের জনগণের কাছে দায়বদ্ধ। আমি যখন মসজিদের মিম্বরে কথা বলি, আমার সামনে সব দলের লোকেরা থাকে। আমি কোনো কথা অযৌক্তিক বললে ওরাই আমাকে ধরবে, আমার চাকরি থাকবে না। তোমরা দূর থেকে আমাকে মনিটর করবে, অথচ দেশের জনগণ আমাকে মনিটরিং করতেছে। তোমরা আমার কাটসাট বক্তৃতা নিয়ে আমাকে মনিটরিং করবে, আর আমি 1 ঘন্টা জুমার বয়ানে বক্তৃতা করতেছি, সব দলের লোকেরা শুনতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তৃতা হতে পারে, এই বক্তৃতা কারো কারো গায়ে লাগতে পারে, তবে আমাদের বক্তৃতা সবার হেদায়েতের জন্য। কথা ঠিক না বেঠিক? আপনি যেই দলই করেন না কেন, আল্লাহর কসম কোন দলের বিরুদ্ধে আমাদের বক্তৃতা যাবে না যদি ভালো করে শোনেন। কি চাই এমপি সাহেব? কি? আচ্ছা আসুক, অসুবিধা নেই। থাকেন থাকেন, আসুন, বসতে দেন, বসতে দেন। একেবারে তোমরা চুপচাপ থাকো, মেহমান আসছে, বসতে দেন, বসতে দেন। আচ্ছা ঠিক আছে, বসেন, বসতে দেন। আচ্ছা, তোমরা আমার কথা ভালো করে শোনো। মাদারিসে কওমিয়া এলেম এবং আমলের সমন্বয়, কথাটা মনে থাকবে তো? আরে কথাটা মনে থাকবে তো? আচ্ছা, এখন তুমি মাশাআল্লাহ বসেন, তোমরা একেবারে শান্ত থাকলে আমি কথা দ্রুত শেষ করব, যদিও আমি জানি তোমরা বসবে। শুধু আল্লাহর কসম করে বলে দেখো, ছাত্ররা যেহেতু সামনে আছে, আমি কিছু কথা বলে এরপর এখান থেকে বিদায় নেব।